মানুষ আছে আগে যারা সিনেমা দেখতো, ডিপজল ভাই তো ভিলেনের ক্যারেক্টার করতো, তো ওনার চোখ দেখলেই তো সবার ভয় লাগতো। আর উনি যেভাবে ডায়লগ প্লে করতো, এক একটা খুব ডেঞ্জারাস ডায়লগ, তো ওনাকে আমি ছোটবেলা থেকে ভয় পেতাম যে এত ডেঞ্জারাস একটা ভিলেন, আর দেখতে শুনতেও মাশাল্লাহ ভিলেনের মতোই আসলে। তো আমার প্রথম সিনেমা ভুলের শুটিং আমি ডিপজল ভাইয়ের বাড়ি থেকে করেছি। হ্যাঁ, সাভারে ছিলাম তো, ফুলবাড়িয়াতে। প্রথম শুটিংয়ের সময় উনি আমাকে ডাক দিয়েছিলেন যে আমার বাসায় কোন টিম এসেছে, ভুলের টিম এসেছে, আচ্ছা ওদের টিমের সবাইকে ডাক দেওয়ার জন্য। তো যখন আমি প্রথমে সামনাসামনি ডিপজল ভাইকে দেখলাম, তখন আমি প্রথমে যেতে চাইনি ওনার সামনে, যে ওই সিনেমার ভিলেন, না জানি সামনে কি করবে, ওরকমই কিনা মানুষটা, খুব ভয় পেতাম। তো পরে আমার ডিরেক্টর বলছে, রাজু আহমেদ ভাই বলছে, না উনি অনেক ভালো মানুষ, তুমি সামনে চলো, দেখবা তোমাকে অনেক আদর করবে, স্নেহ করবে তোমাকে। তা আমি আমার সাথে নিয়ে গেল উনি, বলছে আচ্ছা আপনি কিন্তু দেখবেন, আপনি কিন্তু সামনে থেকে যাবেন না, বলে যে আচ্ছা। আমি আবার আমার মায়ের আঁচল সবসময় ধরে রাখতাম, আম্মুর আঁচল ধরেছিলাম যে আম্মু তুমি সামনে থাকো। এবার গেছি, যাওয়ার পরে দেখলাম যে না, অনেক আদর করলো, আমার মাথায় হাত দিয়ে দোয়া করলো, এবং আমাকে প্রথম দিন অনেক চকলেট গিফট করেছিল। তখন থেকে মনে হলো যে না, মানুষটা আসলে অন্যরকম। অনেকগুলো ডায়লগ, তো উনি তো অনেক অনেক মানে ডেঞ্জারাস, ওনার মতো করে তো আর কখনো পারবো না, আর এটা আমি বলতেও চাই না। ওনার সবগুলো ডায়লগই যখন ভিলেন ক্যারেক্টার করতেন তখন অনেক সব ডায়লগই তো একদম হিট, ফেমাস। আমার ওই ভিলেন ক্যারেক্টারটা পছন্দ ছিল না। উনি যখন ভালো ক্যারেক্টার করা শুরু করেছেন, হিরো, তারপর বড় ভাইয়ের ক্যারেক্টার, যখন এইগুলো করা শুরু করেছে, তখন থেকে ওনাকে আমার ভালো লাগতো।